সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও, বাগলি ও ছাতকের সোনালী জেলা শুল্ক স্টেশন দিয়ে ভারতের মেঘালয় থেকে আমদানি করা হয় চুনাপাথর ও কয়লা। এরপর পাটলাই নদীতে এনে বড় নৌকায় লোড করে ঢাকায় পাঠানো হয়। নৌকাগুলো পাটলাই, বৌলাই, সুরমা, কালনী, কুশিয়ারা, ভৈরবের মেঘনা, নারায়ণগঞ্জের শীতলক্ষা হয়ে ঢাকার বুড়িগঙ্গা নদী পাড়ি দেওয়ার সময় চাঁদাবাজদের কবলে পড়ে। মাঝিদের অভিযোগ, এসব নদীর ৮টি স্থানে চাঁদাবাজির শিকার হয় নৌযানগুলো। একটি বাল্ক হেডকে ৮০,০০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। প্রতিটি স্পটে ছোট ছোট নৌকায় বসে থাকে চাঁদাবাজরা। এমনকি পণ্যবাহী নৌযানগুলো নদী অতিক্রমের সময় টাকা দিতে হয় স্থানীয় প্রভাবশালীদের। আমরা নদীপথে থাকি, তারা মনে করেন যে সন্ত্রাস উঠে, চাঁদাবাজ উঠে, তাদেরকে আমরা টাকা পয়সা দিয়ে আসে, আমরা এই সময়গুলো আমরা অতিক্রম করি। প্রতি নৌকা হলো ২,০০০ টাকা, বেডাব্লুর পরে লাগে আরো ৪,০০০ টাকা। যে খালগুলা মানে খুঁজে দেওয়া হইতো তাহলে আরো ভালো হইতো, আমাদের কেরিং খরচা অনেক কম হইতো আর আমরা অনেক বৃদ্ধি পাইতাম। এখন ব্যবসা করে তো ব্যবসায়িকরা কোনো লাভ পাইতেছে না। চাঁদাবাজির কারণে নৌযান মালিক, শ্রমিক, ব্যবসায়ী ও আমদানিকারকরা বছরের পর বছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অথচ দীর্ঘ এই পথে নেই পর্যাপ্ত নৌটহল। গাঙের মধ্যে চলাফেরার মধ্যে কোনো পুলিশ নেই কিংবা আমরা কোনো যাই ঝামেলা নাই, তবুও তারা বলে যে তারা সেন্টি, যে আমরা রক্ষা করতেছি। কিন্তু এটা একটা এমন একটা কাজ করতেছে যে আমরা তো বিরোধিতা টাকা নিতে 2 জায়গা 3 জায়গা থেকে টাকা থেকে নিতেছে। তোমার সকালে এটা কোনো সিকিউরিটি নাই, যে সময় বুঝাই ওই সময় যাই। পুলিশ বলছে চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে। অধিকাংশ জায়গায় চেকপোস্ট বা নিয়মিত পুলিশ টহলের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আমাদের পাশাপাশি নৌ পুলিশও আন্তরিকভাবে চেষ্টা করছে। সুনামগঞ্জ থেকে ঢাকার নৌপথের দূরত্ব 400 কিলোমিটার। সময় সংবাদ, সুনামগঞ্জ।